সন্তানটাকে মানুষ বানাইবা, মানুষ হওয়ার শিক্ষা দিবা। আমরা তো দেখতেছি বর্তমান আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করে দেখবেন, বিশাল বড় ডাক্তার বাংলাদেশ থেকে MBBS, আমেরিকা থেকে FRCS ডিগ্রি নিয়ে আসছে, ময়মনসিং ওইখানে ক্লিনিক দিয়া বসছে আল্লাহর বান্দা। এই বাসোয়া কবিরপুরের অশিক্ষিত সাধারণ মূর্খ মানুষটা নিজের গর্ভবতী মেয়েটাকে নিয়ে চেক আপ করানোর জন্য গেছে। ডাক্তার চেক আপ কইরা দেখছে সব নরমাল আছে, শতভাগ নরমাল ডেলিভারি করা সম্ভব, কিন্তু হিসাব মিলাইছে যদি নরমাল করি টাকা দিবে 5,000, যদি সিজার করতে পারি টাকা পাবো 25-30 হাজার। এই জন্যেই সাধারণ মূর্খটাকে ভয় দেখায়, কয় বাচ্চার কন্ডিশন ভালো না, ভিতরে উল্টা গেছে গা, পাল্টা গেছে গা, শীত হয়ে গেছে, কায়ত হয়ে গেছে, বাচ্চা ভিতরে বমি করছে, আজ্ঞাও দিছে। কয় আইজোরা বলেন না কিসের জন্য? কয় বাচ্চা ভিতরে পায়খানা করে দিছে, পানি বাইঙ্গা শুকনার ভিতর পড়ে গেছে, তাড়াতাড়ি যদি সিজার না করো বাচ্চা বাঁচানো সম্ভব না। সাধারণ মূর্খ শিক্ষিত মানুষটা আতঙ্কিত হয়ে ডাক্তারকে সিজারের অনুমতি দেয়, পেটটারে কাটটা বাচ্চাটার বের কইরা 25-30 হাজার টাকা নিয়ে গেল। আর আমরা সবাই সাক্ষ্য দেই, একবার যেই আল্লাহর বান্দির পেটটা কাটা হয় এইটা মরণ পর্যন্ত আগের মতো সুস্থ আর হয় না। তার মানে মাত্র 15-20 হাজার টাকার লোভে আল্লাহর বান্দির পেটটা কাইটা এইটারে মরণ পর্যন্ত প্রতিবন্ধী বানায় দিছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন এইটা ডাক্তার হইছে, শিক্ষিত হইছে, ডাক্তার হইছে, জানোয়ার হইছে, মানুষ হতে পারে না। সরকার বরাদ্দ দিছে, ব্রিজে রড দিবা, হ্যাঁ ব্রিজে বাঁশ ঢুকায় দিছে, ঠিক কিনা জোরে বলেন না কেন? সরকার বরাদ্দ দিছে 8 ইঞ্চির খোয়ার ডালাই দিবা, তার উপরে 6 ইঞ্চির পিসের ডালাই দিয়া মজবুত কইরা রাস্তা করবা। শিক্ষিত ইঞ্জিনিয়ার, শিক্ষিত নেতারা সরকারের টাকা তসরুপ কইরা চুরি কইরা রাস্তাটারে এমন একটা গসা দিয়া গেছে, কবিরপুরে গসা দিয়া ফুলফুট যাইতে পারে নাই, দন্তা বাজারও গাতা হয়ে গেছে গা, ঠিক কিনা জোরে বলেন না কেন? এই গাতায় অটু কইরা অটু উল্ডা জনগণ মরছে, গাড়ি ভাঙছে, জনতার জানমাল নিয়ে যারা সিনেমিনি খেলে, জনতার টাকা আত্মসাৎ কইরা জনতাকে যারা বিপদে ফেলায়, উম্মতের উলামায়ে কেরাম বলেন এগুলা শিক্ষিত হইছে, ইঞ্জিনিয়ার হইছে, জানোয়ার হইছে, মানুষ হতে পারে না। শিক্ষিতের কোনো অভাব নাই, লাখো শিক্ষিত, শিক্ষিত হইতে হইতে বিশাল অ্যাডভোকেট হইছে, জজ হইছে, ব্যারিস্টার হইছে, বেগুনা নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে। যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলার জিন্দা শাহজালালকে মানি ব্যাগ চুরির মামলা দিয়া জেল খাটাইছে। আমরা তো বলি যার এক ডাকে মানুষ কলিজা কাইটা দিতে বাধ্য হয় যায়, ওই বান্দাকে যারা মিথ্যা মানিব্যাগ চুরির মামলা দিয়া জেল খাটায়, জেলে আবদ্ধ কইরা রাখে, এগুলা শিক্ষিত হইছে, অ্যাডভোকেট হইছে, জজ ব্যারিস্টার হইছে, জানোয়ার হইছে, মানুষ হয় নাই। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি এই রকম জানোয়ার আমাদের সমাজে আছে না নাই? এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো মধ্যপ্রাচ্যের 17-18 ঘন্টা রোদের নিচে ডিউটি কইরা মাথার গাম পায়ে ফালায়া রেমিটেন্স পাঠায়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে চায়, উন্নত করতে চায়। আর শিক্ষিত নেতারা, শিক্ষিত রাজনীতিবিদেরা, শিক্ষিত সচিবেরা গরিবের ট্যাক্সের টাকা বিদেশে পাচার কইরা দেশের অর্থনীতি ধ্বংস কইরা দেয়। আমরা তো বলি এরা শিক্ষিত হইছে, সচিব হইছে, রাজনীতিবিদ, MP আর মন্ত্রী হইছে, জানোয়ার হইছে, মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন সবার আগে মানুষ বানাইবা, মানুষ বানাইবা। এখন আপনি বলবেন হুজুর তাইলে কি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, নেতা, রাজনীতিবিদ এগুলার বিরুদ্ধে নাকি? আমরা বলি না 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 না, আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, আর্কিটেকচার দরকার, রাজনীতিবিদ দরকার, সবার আগে মানুষ দরকার, সবার আগে মানুষ দরকার, সবার আগে মানুষ দরকার।
আমার আজকে আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা রাজনীতিবিদ পাইছি, সুর পাইছি, মানুষ পাই নাই। ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা সচিব পাইছি, পাচারকারী পাইছি, মানুষ পাই নাই। এই জন্যেই এই ফুলপুরের বাসিন্দারা প্রতিজ্ঞা নিতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা আমাদের জাতীয় সংসদে আর কোনো পাচারকারী চাই না, সুর চাই না, মদখুর চাই না, লম্পট চাই না। দেশের দুশ্মন, জনতার দুশ্মনকে আমরা আর সংসদে দেখতে চাই না। আমরা আমাদের সংসদে ইনসাফের পক্ষে, জনতার পক্ষে, দেশের পক্ষে, দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি জনতা প্রেমিক ইমানদারদেরকে সংসদে দেখতে চাই। আল্লাহু আকবার। শেষ কথা যেটা বলার বইলা দিয়া যায়, তাহলে বলেন তো, সবার আগে পয়গম্বর বলেন সন্তানকে মানুষ বানাইবা। এখন মানুষ কোথায় পাওয়া যাবে? এই জন্যেই আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। লম্বা কথা বলার সময় নাই। এই আয়াতের ব্যাখ্যায় উম্মতের মুফাসসিরিনগণ বলেন, একজন সন্তানকে যদি সত্যিকার অর্থে কোরআনের শিক্ষা না দেওয়া হয়, কোরআনের ভ্যাকসিন যদি তার ভিতরে ঢুকানো না হয়, এইটা সত্যিকার মানুষ হওয়া সম্ভব না, হতে পারে না। এই জন্যেই পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এ দুনিয়ার আমার উম্মতেরা শোনো শোনো, দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের জন্য কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা। আপনারা আছেন না গেছেন গা? বলেন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা প্রত্যেকটা ইমানদারের জন্যে ফরজ। এই ফরজ কি আমি বলছি, সভাপতি সাহেব বলছে? না না, ফরজ কে বলে গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ দুনিয়ার আমার বান্দারা, আমার নবী নিজে বানায়া বানায়া কিছু কয় না। আমি আল্লাহ যা বলতে বলি, নবী তা বলে। তার মানে এই ফরজ আমার আল্লাহর পক্ষ থেকে। ফরজ কেন করলো? উলামায়ে কেরাম বলেন ফরজ পরিমাণ ইলম অর্জন না করলে সত্যিকার মানুষ হওয়া যায় না। এই জন্যেই ফরজ পরিমাণ ইলম অর্জন করতে হবে, করতেই হবে। এখন আপনি বলবেন হুজুর তাইলে সবাই আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। আমরা বলি না 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 না, ধর্মীয় শিক্ষা অর্জন করা সময় আছে না? ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। কতটুকু? উলামায়ে কেরাম বলেন যতটুকু না হইলেই চলে না এতটুকু, যতটুকু না হইলেই চলে না এতটুকু। জিজ্ঞাসা করি, মনোযোগ দিয়া উত্তর দেন তো, বলেন তো দেখি, একজন মানুষ জান্নাতে যাইতে গেলে ঈমানের দরকার। আয়সুরা বলেন আছে না নাই? এখন ঈমান বাঁচাইতে গেলে নামাজের দরকার। তার মানে বোঝা যায় মানুষ জান্নাত যাইতে গেলে ঈমান দরকার, ঈমান বাঁচাইতে গেলে নামাজের দরকার, নামাজ বাঁচাইতে গেলে ফরজ আদায় করা দরকার। নামাজের ফরজ আদায় না করলে নামাজ হয় না। চলেন, অনেক ফরজ আছে, বলার সময় নাই, দুইটা বলি। নামাজের ভিতরে একটা ফরজ আছে কেরাত পড়া। কেরাত পড়া মানে কি? কোরআন থেকে তিলাওয়াত করা। এই জন্যেই উলামায়ে কেরাম বলেন প্রত্যেকটা ইমানদারের বাচ্চার জন্যে, ইমানদারের জন্যে অন্তত সূরাতুল ফাতিহা সহ 5টা সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করা ফরজ। ঠিক কিনা জোরে বলেন না কেন? নামাজের বাহিরে একটা ফরজ আছে শরীর পাক। শরীর পাক হবে কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। ভালো কইরা বুঝবেন, এই ওযু গোসলে কিছু ফরজ। জোরে বলেন না কেন? ওযু গোসলের ফরজ আদায় না করলে তার শরীরই পাক হবে না, নামাজ হবে না। এখন আমি আপনাকে জানতে চাই, আল্লাহ তাআলা ইসলামী শরিয়াতে নাবালেগের উপরে কোনো ফরজ বিধান চাপায়া দেয় নাই। নাবালেগের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। নাবালেগ আমল নামায় খোলা হয় নাই, তার উপরে কোনো কিছুই ফরজ না। ছোট্ট করে জিজ্ঞেস করি, বলেন আপনার নাবালেগ সন্তান রাতে ঘুমাইছে, রাত 3টার সময়ে টের পাইছে আলামাতুল বুলুগ প্রকাশ হয়ে গেছে, বালেগ হওয়ার আলামত টের পাইছে। রাতে ঘুমাইছিল নাবালেগ, 3টার সময় টের পাইছে বালেগ হয়ে গেছে। এশার নামাজ ফরজ ছিল না, কিন্তু 2 ঘন্টা পরে ফজরের নামাজ। এই নামাজ আদায় করা এই সন্তানের জন্যে
আরে জোরা বলেন না কেন? এই নামাজ আদায় করা সন্তানের জন্য ফরজ। এই নামাজ আদায় করতে গেলে কি লাগবে? অন্তত তার সূরা কেরাত সহি শুদ্ধ লাগবে, তাশাহুদ লাগবে, দুরূদ শরীফ লাগবে, দোয়ায়ে মাসুরা লাগবে। নামাজের ওয়াজিব গুলো জানতে হবে, ফরজ জানতে হবে, সুন্নাত জানতে হবে, মুস্তাহাব্বাত গুলো তার জানতে হবে। নামাজ আদায় করতে গেলে ওযু লাগবে, গোসল লাগবে, ওযু গোসলের ফরজ তার জানা লাগবে। ভালো কইরা বুঝবেন, যেই সন্তান রাতে নাবালেগ ছিল তার উপরে নামাজ ফরজ ছিল না, ইলমে দ্বীন হাসিল করাও তার জন্য ফরজ ছিল না, কারণ নাবালেগের কোনো ফরজ নাই। এখন রাত 3টায় টের পাইছে বালেগ হইছে, ফজরের নামাজ আদায় করতে গেলে এই যে বিশাল সিলেবাস তার আয়ত্ত করা লাগবে, মুখস্থ করা লাগবে। এই বিশাল সিলেবাস মুখস্থ করা এই সন্তানের জন্য সম্ভব? আয়জোরা বলেন না সম্ভব? মাত্র 2 ঘন্টাতে এই সন্তান কায়দা আমপারা পয়রা 5টা সূরা মুখস্থ করা, তাশাহুদ, দুরূদ শরীফ, মাসুরা, দোয়ায়ে কুনুত, নামাজের ফরায়েজ গুলা, উজুবাত গুলা, সুনান গুলা, মুস্তাহাব্বাত গুলা আয়ত্ত করা সম্ভব না। নামাজ ভঙ্গের কারণগুলো, ওযুর ফরজ, গোসল, তায়াম্মুমের ফরজ এই সন্তানের পক্ষে মুখস্থ করা সম্ভব না। কেন? নামাজ পড়তে গেলে এইটা লাগবেই লাগবে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন নাবালেগের উপরে কোনো ফরজ নাই, কিন্তু বালেগ হওয়ার সাথে সাথে এই একটা কথা, এই মনোযোগ দিয়া এই একটা কথা, 1 মিনিটের কথা ভালো করে বুঝেন, আমি ছেড়ে দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই 1 মিনিট গভীর মনোযোগ দেন। নাবালেগের কোনো ফরজ, জোরা বলেন না কেন? এজন্যই উলামায়ে কেরাম বলেন নাবালেগের ফরজ নাই, কিন্তু নাবালেগ বালেগ হওয়ার সাথে সাথে শরীয়তের যেই বিধানগুলো নাবালেগের উপর ফরজ হয়ে যায়, এই বিধান পালন করার জন্য তার যা যা জানা দরকার, যা যা শিখা দরকার, যা যা মুখস্থ করা দরকার, যা যা আয়ত্ত করা দরকার, এই সব বিষয়গুলো নাবালেগ অবস্থায় সন্তানকে শিক্ষা করানো, মুখস্থ করানো, আয়ত্ত করানো দুনিয়ার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ। ঠিক কিনা জোরে বলেন? এটা সন্তানের ফরজ না, এটা মা বাবার উপরে ফরজ, মা বাবার উপরে ফরজ। আল্লাহু আকবার। আজকে আমরা আমাদের এই ফরজ দায়িত্ব পালন করি না। আমার পোলা নামাজ জানে না, ওযু জানে না, গোসল জানে না। সন্তান শরীর নাপাক হয়ে গেছে, নাপাক শরীর নিয়া মাহফিলে বইসা রইছে, মসজিদে যায়, নাপাক শরীর নিয়া মা বাবার জানাজা পড়ে, মা বাবার কবরে মাটি দেয়। কেন দেয়? কই গোসল চিনে না, গোসলের ফরজ জানে না, ওযু জানে না। কপাল পুরা মা বাবা নাপাক সন্তানের হাতের মাটি দিয়া কবরস্থ হয়, কবরে শুয়ে থাকে। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বড় ফিকির করে ইমানদারের সন্তানকে মানুষ হওয়ার জন্য যতটুকু শিক্ষা দরকার, এই শিক্ষা দেওয়ার জন্য আপনাদের এই বাসুয়া কবিরপুর দারুল হাদিস মাদ্রাসায় নুরানি বিভাগ চালু করছে, অনাবাসিক নুরানি কিন্ডারগার্টেন সিস্টেম চালু করছে। এই কিন্ডারগার্টেনে আমরা ইমানদারের সন্তানকে কি শিক্ষা দিব? এইখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবো না, ইমানদারের বাচ্চাকে মানুষের বাচ্চা বানাবো, ইমানদারের সন্তানকে মানুষ বানাবো। এইখানে 4টা বছর পড়লে আপনার সন্তানকে আমরা কি শিখাবো? 1 নাম্বার ভালো করে বুঝেন, একেবারে কোরআনের আলিফের, কোরআনের বা থেকে বিসমিল্লাহর বা থাইকা নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা 30 পারা কোরআন সহি শুদ্ধ তিলাওয়াতকারী আমরা বানায় দিব। মামুল বিহি সূরাগুলা, সূরা ইয়াসিন, ওয়াকিয়া, আর রহমান, সূরাতুল মুলক, 30 নাম্বার পারার ছোট ছোট সূরাগুলা এই 4 বছরে আমরা মুখস্থ করায় দিব। ওযু গোসলের সকল বিধানগুলা, ফরজগুলা আমরা মুখস্থ করায় দিব। নামাজের A to Z মাসআলা আমরা মুখস্থ করায় দিব। এই 4 বছরে দৈনন্দিন প্রয়োজনীয় অন্তত 60টা দোয়া আমরা শিখায় দিব, আল্লাহর 99টা নাম শিখায় দিব। এইখানে শুধু এগুলাই শিখবে? কয় না না, রাসূলের 40টা হাদিস মুখস্থ করায় দিব। এইখানে শুধু তাই শিখবে নাকি? বলে না না, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোল, সাধারণ জ্ঞান, একটা কিন্ডারগার্টেনে যা 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 পড়ানো হয়, একটা ব্রাক স্কুলে, একটা প্রাইমারিতে যা যা পড়ানো হয়, এই বাসুকবিরপুরের নুরানিতে সব বিষয়ে পড়ানো হবে। শুধু পড়ানোই হবে না, তাদের চাইতে 1000 গুণ ভালো কইরা পড়ানো হবে, তাদের চাইতে 1000 গুণ ভালো কইরা পড়ানো হবে।
সর্বশেষ কথা বইলা দিয়া যায়, আমরা ধরেন কিছুই পড়াবো না, কিন্তু গ্যারান্টি দিয়া যায় আমাদের নুরানিতে যদি আপনার সন্তান মাত্র 4টা বছর লেখাপড়া করে, নার্সারি 1, 2, 3, এই 4 বছর লেখাপড়া করলে আপনার সন্তানকে আমরা আপনার জানাজার ইমামতের যোগ্য বানায়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিচ্ছু শিখাবো না, আপনার জানাজার ইমামতির যোগ্য আমরা আমাদের এই নুরানির থাইকা বানায়া দিব। এখন সর্বশেষ কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ধরেন এই যে মুরব্বী আমার সামনে বসা, এই কথা শেষ, বড় বড় উলামায়ে কেরাম আছেন, আমার যে সুযোগ দিছে এটা আমার যোগ্যতার চাইতে অনেক বেশি, এই শেষ কথাটা বইলা দিয়া যায়। এই যে আমার বাবা, এই এদিকে আছেন না গেছেন গা, এই যে আমার মুরব্বী বাবা বৈশা রয়েছে, ধরেন আমার বাড়ি তারাকান্দা, আমার বাড়ি কই, আরো আসতে কোন, আপনারা তো বিরাট বেজার, আমার বাড়ি তারাকান্দা। ধরেন এই মুরব্বী বাবা বয়ানের শেষে আমার হাতটা ধরে বলল, বাবা রে তোর বয়ানটা শুনলাম, যেমনই হোক কিছু কইছস, তুই যে কবিরপুরের মাঠটাত বইছস এতেই আমি খুশি, আমার বংশে তো কোনো আলেম উলামা মোল্লা মুন্সি নাই, তোর বাড়ি যেহেতু তারাকান্দা তাইলে আমি তোরে ওসিয়ত করে দিয়া যায়, আমি যদি মইরা যাই আত্মীয় স্বজন যদি তোরে খবর দেয় আমার জানাজাটা তুই ফরাইস, এইরকম ওসিয়ত আমাদের সমাজে আছে না নাই? ধরেন আমিও ভদ্রতার খাতিরে মুরব্বীকে ওয়াদা করলাম যে ঠিক আছে আঙ্কেল কাকা, আমাকে যদি খবর দেয় আপনার জানাজার ইমামতি আমি করব। আল্লাহ না করুক আমার এই বাবাজি এমন একদিন মারা গেছে যেদিন আমার মাহফিল পড়ছে রংপুর কুড়িগ্রাম, ওনার জানাজা আসরের পরে, আমার বয়ান এশার পরে। বলেন তো আপনারা আমার খবরও দিচ্ছেন, আমিও আইসা গেছি আপনাদেরকে সাথে নিয়া, চাচার লাশ সামনে নিয়া আল্লাহু আকবার বইলা নিয়ত বাইদাও ফালাইছি আমানতদারিতার সাথে। বলেন তো মুসলমান, আমি যত বড় বুজুর্গই হই না কেন আমার মনটা কি জানাজাত আছে? আয় জোরা বলেন আছে? আমার মন তো চইলা গেছে কখন আমি রংপুর যাব, সিরাজগঞ্জ বগুড়া পার হইয়া গাইবান্ধা পার হইয়া কখন রংপুর যাব, কারণ না যাইতে পারলে আমার লস হয়ে যাবে। চাচার জানাজার কি হইল আমার দেখার কোনো সময় নাই, আমি কোন রকম খালি সালাম ফিরাইয়া দৌড় মাইরা যাইতে পারলে গাই বাচ্চা যায়, কিন্তু ঠিক এই জায়গায় আমি না দাঁড়ায়া যদি উনার কলিজার টুকরা সন্তানটা দাঁড়ায় যায়, যদি উনার নিজের সন্তানটা জানাজায় দাঁড়ায় যায়, বাবার লাশ সামনে নিয়া আল্লাহু আকবার বইলা সন্তান যখন নিয়ত বাঁধবে, বাবার সারা জিন্দেগীর আদর অবদান সময় সব কিছুর কথা সন্তানের মনে বাসতে থাকবে, কলিজা ফাইটা চক্ষু দিয়া জর্জর কইরা পানি ঝরবে, এক একটা দোয়া পড়বে, কলিজা ফাইটা দোয়া বের হবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন ওই সময় বাবা হারা সন্তানের কলিজা ফাটা কান্নার এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, হইতে পারে আল্লাহ তাআলা গুনাহগার বাবার 80 বছরের গুনাহ ক্ষমা কইরা ওই বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো দেখি, নিজের সন্তানকে নিজের জানাজার ইমাম বানানোর দরকার আয় জোরা বলেন আছে না নাই? এজন্য উলামায়ে কেরাম বলেন পৃথিবীর সবচাইতে নিরাপদ জানাজা ওই জানাজা যেই জানাজার ইমাম হয় নিজের সন্তান। নিজের সন্তানদারে বাড়ি গাড়ি সব দিয়া গেলেন, জানাজার দায়িত্ব ইমামরে দিয়া গেলেন। এইটা বুদ্ধিমানের কাজ না, ব্যাককল ছাড়া বেকুব ছাড়া এই কাজ কেউ করতে পারে না। এজন্যই বলেন তো দেখি আমরা আমাদের সন্তানগুলারে জানাজার ইমাম বানাইতে চাই কি চাই না? আয় জোরা বলেন চাই কি চাই না? কে কে চায় আল্লাহরে দুই হাত তুইলা দেখায় নারায়ে তাকবীর। এই জানাজার ইমাম বানাইতে গেলে আমাদের এই বাদশাহকবিরপুর মাদ্রাসায় সন্তান দিবেন, হাত নামান। জানুয়ারি চলতেছে, যেই না আছে স্কুলে আছে, কেজিতে আছে, কিন্ডারগার্টেন আছে, গাঁটটা দইরা আইনা আগামীকালকে কবিরপুরের নুরানিতে দিয়া দিবেন। 4টা বছর চায়া নিলাম, এই না 3য় শ্রেণী পয়রা, এটারে স্কুলে দিয়া দিবেন, এটা ডাক্তার হবে, এটারে ব্রাকে দিয়া দেন, এটারে কলেজে দিয়া দেন, ভার্সিটিতে দিয়া দেন, মাদ্রাসায় 3 বছর পড়ায়া এটারে দিয়া দিবেন স্কুলে। এটা বড় হইয়া বড় রাজনীতিবিদ হবে, টাকলা মুরাদের মতো ইসলাম বিদ্বেষী হবে না। এটার এই নুরানিতে 4 বছর পড়ায়া এটার ভার্সিটিতে দিয়া দিবেন, এটা বিশাল বড় রাজনীতিবিদ হবে, বিশাল বড় সচিব হবে, পাচারকারী হবে না। ঠিক কিনা জোরা বলেন না কেন? এইটারে এইখানে 4 বছর পড়ায়া এটারে বিশাল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বানায় ফেলবেন, অর্থমন্ত্রী বানায় ফেলবেন, এটা বিশাল বড় রাজনৈতিক নেতা হবে, মির্জা নামক মির্জাফর হবে না। ঠিক কিনা জোরা বলেন না কেন? এই জন্য মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ।
আগামীকালকে ক্লাস নার্সারি 1-এ ভর্তি হবে। এইখানে যার যেটা যেই না আছে আশপাশের যারা আছেন সবগুলার গাদ ধরে আইনা এনে ভর্তি করবেন তো ইনশাআল্লাহ। যদি ভর্তি না কইরা কেজিতে দিয়ালান আর বেজিতে দিয়ালান গ্যারান্টি নিয়ে দেন, আল্লাহ বলেছেন ইন্না মিন আউলাদিকুম আদুওয়াল লাকুম, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার দুশমন হবেই হবে, হবেই হবে। আল্লাহ বলেছেন ইন্না, ইন্না হরফু মুসাব্বাবিল ফেল, ইন্না লিতাকিদ, ইন্না সুপারলেটিভ ডিগ্রির শব্দ। আল্লাহ কয় তোর সন্তান তোর দুশমন হবেই হবে, হবেই হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরা বলেন? এই জন্য এই নুরানিতে দিবেন তো ইনশাআল্লাহ? আয় জোরা বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিতে রাজি আছেন আল্লাহর হাত তুইলা দেখান। এতগুলা ছাত্র দিলে তো আমগো জায়গায় হইতো না, ইনশাআল্লাহ দিয়া দিবেন সবাই। এখন বলেন এই মাদ্রাসার আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আয় জোরা বলেন, খুশি না বেজার? আমাদের মুরব্বীরা বলেন খতমে বুখারীর পরে যেই দোয়া হয় এই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। এই মহতি জলসায়, মহতি মাদ্রাসায়, বরকতময় এই মজলিসে আমরা সবাই আল্লাহকে দেখাইতে চাই, ওয়াদা করতে চাই আমরা সবাই এই মাদ্রাসার পক্ষে আছি না নাই? কেডা কেডা আছেন আল্লাহর হাত তুইলা দেখান। দরকার মাদ্রাসা, দরকার আমি তো জানি না। হ্যাঁ, হাত আল্লাহরে দেখাইতে থাকেন না, দেখান কি দরকার। শত শত ইসলামের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। এই আত কই? আল্লাহর হাত দেখান আবার। নারায়ে তাকবীর। এই মাদ্রাসার দুইটা জিনিস, হাত নামান আর কষ্ট আপনাদেরকে না নেই। দুইটা জিনিস আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের সকলের পরিচিত। আপনারা আমাদের মুহতামিম সব জানাইছেন মাদ্রাসার 10% জায়গা কিনা হয়েছে 7 লক্ষ টাকা দিয়া। এটা মাদ্রাসার ঋণ আছে। মাদ্রাসার 2 তলায় ছাদ ঢালাইয়ের কাজ হবে। বলেন তো দেখি এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা না? আরে জোরা বলেন না কেন? এই মাদ্রাসার এই 10% জায়গার ঋণ আজকের মাহফিল থেকে আমরা পরিশোধ করতে চাই 70,000 টাকা শতাংশ। 70,000 টাকা শতাংশ। 10% জায়গা মাদ্রাসার জন্য খরিদ করা হয়েছে। এই ময়দানে আল্লাহর একজন বান্দা চাই, এই হাজারো লোকের ভিড়ে আল্লাহর একজন বান্দা চাই। সবার আগে যাদের জন্য এই হাজার হাজার আলেম নিয়ে দোয়া করব, একজন বান্দা চাই। 1% জায়গার দাম 70,000 টাকা। 1% জায়গা, এটার মূল্য এই মাদ্রাসায় দান করবে। এই বিশাল ময়দানে নিজের আব্বার জন্যে, আম্মার জন্যে, দাদা দাদির জন্যে, নিজের জন্যে, সন্তানের জন্যে, নিজের পরিবারের কল্যাণের জন্যে 1% জায়গার দাম 70,000 টাকা দান করবে। এমন একজন মর্দে মুজাহিদ আল্লাহওয়ালা হযরতে সিদ্দিক আকবরের, ফারুক আজমের একজন উত্তরসূরি চায়। একজন মানুষ 1% জায়গার দাম দিবেন। 1% জায়গার দাম একজন মানুষ এই বিশাল ময়দানে। নারায়ে তাকবীর। উপদেষ্টা আলহাজ সোহাইব মাহমুদ সাহেব, আমাদের এই মাদ্রাসার মোহতারাম উপদেষ্টা, এই যে আমার বাম পাশে বসা আছেন, অনেক বড় শিল্পপতি মানুষ, বাইং হাউসের মালিক। উনি 1 নম্বরে এই মাদ্রাসার 1% জমির মূল্য বাবদ 70,000 টাকা। চিল্লা বলেন মারহাবা।